হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ছুটির দিনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে আমরা কোথায় চলে এসেছি তো শেয়ার করতে চলেছি। সবাই কিন্তু আমাদের ভিডিওর সাথেই থাকবে। প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই দেখো বেলা 2টো বেজে গেছে। খুব দ্রুত কিন্তু আমরা রেডি হচ্ছি, যেহেতু 4টার দিকে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। আর সেটা কোথায় তোমরা জানতেই পারবে, একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। আমরা কিন্তু 3 জনে মিলে বের হয়ে যাব। তো বন্ধুরা খুব দ্রুত কিন্তু রেডি হয়ে গেলাম গোসল টোসল করে। এই দেখো সুতি শাড়ি, আর সুতি শাড়ি সাধারণত একটু কষ্টই লাগে, যেহেতু আমাকে তো হেল্প করার কেউ নেই, আমাকে নিজেকেই পরতে হয়। আর এটা হচ্ছে জামদানি সুতি, আর এই জন্য আমাকে একটু খুব কষ্ট করে পড়তে হলো। তো বন্ধুরা এই জন্য হয়তো বা ভালোও হচ্ছে না। আর সাধারণত আমি সিল্কের শাড়িগুলো পরি, জর্জেট বা সিল্ক, তাহলে খুব দ্রুত কুচিটা ফেলানো যায়। তো বন্ধুরা এদিক সেদিক দেখে তোমাদের কাছে যেহেতু ভিডিও তো বানাতেই হবে, কি বলো, তাই এইগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে একটু দুষ্টামি করছে, এদিকে আমি চুলটা খুব ভালো করে বেঁধে নিলাম। আর আমার মেয়ে তো গান বাজনা শুরু করে দিল, সেটা আমি জাস্ট সাইলেন্ট করে রেখেছি। তারপরে আমরা কিন্তু ঝটপট একটা সিএনজি পেয়ে গেলাম বন্ধুরা। বাহিরে এসেই দেখি আমাদের ভাগ্যটা বেশ ভালো, সিএনজি পাওয়া গেল। যেহেতু শুক্রবারের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি, তাই শুক্রবারে সাধারণত সিএনজি একটু পাওয়া যায়। এই দেখো কিন্তু আমরা এসে পড়েছি। আর এটা কোথায় জানো বন্ধুরা, বলো তো কে কে গেস করতে পেরেছো? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ফার্মগেট বটমূলী চার্চ। আর চার্চ মানেই তো বুঝো খ্রিস্টানদের সবচেয়ে বড় যে গির্জাটা, এখানেই। যেহেতু ফার্মগেট গির্জা কিন্তু সবচেয়ে বড়, তাই আমরা এখানে চার্চ করার চেষ্টা করি। আমাদের শুক্রবারে কিন্তু চার্চ ছিল, আর যেহেতু রবিবারেও থাকে, কিন্তু আমাদেরও মানে রোজা পড়ে গেছে, তাই আমরা কিন্তু শুক্রবারেও চার্চে আসি। তো বন্ধুরা আমার আসা হয় না, কারণ তো অনেক দূরে, যেহেতু মতিঝিল, একটু যানজটের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা খুব টাফ হয়ে যায়। এই দেখো আমি কিন্তু এখন প্রার্থনা শুরু করে দিয়েছি, একটু গানও হলো। তো বন্ধুরা এখন কিন্তু ঘন্টা দেড়েক পরেই আমাদের কিন্তু চার্চ শেষ হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, 5:30 বেজে গেছে। আমরা একটু ঘুরে নিব এবং বেশ কিছু ছবিও তুলব। তো কপালটা আজকে খুবই মন্দ, কারণ আজকে মেঘলা ছিল, আর মেঘলা মেঘলা দিনে আসলে ছবিটা বেশ জমে ওঠে না এবং খুব সুন্দর হয় না। তারপরও চেষ্টা করেছি বন্ধুরা, কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখিয়েছি। যেহেতু আজকে একটু লং ভিডিও হয়ে যাবে, তাই আমি কাটছাট করে খুব অল্প সময়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বাকিটা নিশ্চয় আগামীতে দেখাবো, চেষ্টায় আছি। তো 4 মিনিটের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। এই দেখো এখানে কিন্তু অনেক বড় চার্চ, আর এই চার্চ অনেক জায়গা নিয়ে, আর এর ভিতর সব কিছুই আছে। এটা কি বুঝতে পেরেছো বন্ধুরা? এটা হচ্ছে গোরস্থান বা কবরস্থান যাকে বলে। আর জানো তো সবাই মোমবাতি জ্বালায়, এবং যারা মৃতদের উদ্দেশ্যে সবাই প্রার্থনা করে, প্রতিনিয়তও প্রার্থনা হয়। চার্চ শেষ করে যাদের আত্মীয় স্বজন ওপারে চলে গেছে, তাদের জন্য সবাই মোমবাতি ধরায়। এই দৃশ্যটা না সত্যি অসাধারণ লাগে, তাই তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তারপরে দেখো কত জায়গা নিয়ে, এর ভিতরে এত অপরূপ, মানে জায়গাটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, সব ফুল লাগানো হয়, কিন্তু এখন ফুলগুলো কেন যেন মরে গেছে, আমি বেশি নিতে পারি না। এই দেখো এটা হচ্ছে একটা গুহা, এই গুহায় যেন মানত করা হয়, মানে যার যার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানত করা হয়। এবং সাথে মোমবাতিও ধরানোর জন্য খুব সুন্দর সিস্টেম আছে, মোমবাতি ধরিয়ে প্রার্থনা করা হয়। তো বন্ধুরা আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, ভিডিওর শেষের দিকে। এখন কিন্তু একটু ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি। এই দেখো জায়গাটা কত অসাধারণ। তো বন্ধুরা আগামী ভিডিওতে অবশ্যই বাকিটা তোমাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থেকো, আজকের মতো বাই বাই।